আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 15ই আগস্ট শনিবার এবং আগামীকাল রবিবার থেকে মার্কেট আবার চালু হবে। তো আজকে মূলত আমি ভিডিওটা একটু ইম্পর্টেন্ট দরকারি কারণে বানাচ্ছি। খুবই শর্ট ভিডিও চেষ্টা করব, একটু ব্যস্ততার মাঝে আছি, তবে শর্ট ভিডিওতে আমি আগামী সপ্তাহে মার্কেটে কি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং মূলত এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হচ্ছে আগামী সপ্তাহে মার্কেট বড় কিছু করতে পারে, ইম্পর্টেন্ট দরকারি গুরুত্বপূর্ণ কিছু আপডেট যেটা আপনাদের সবার জন্য জানা জরুরি। প্রথমে আমি ভাবছিলাম এটা শুধু আমার প্রাইভেট গ্রুপে শেয়ার করব, পরবর্তীতে আমি চিন্তা করলাম না, এখানে সাধারণ বিনিয়োগকারীকেও জানানো উচিত। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, এইগুলা ইনফরমেশন সাধারণ বিনিয়োগকারীকে বললে তারা অনেকেই এইগুলো জিনিসগুলোর মিনিংটা বুঝতে পারে না এবং অনেকে রাগ করে বা প্যানিক দিচ্ছেন এই বলে সেই বলে। যাক, তবু আমি আপনাদেরকে সেগুলো বিস্তারিতভাবে বলতেছি। এখানে আমার চ্যানেলের নাম আছে, আর যদি আমার গ্রুপে অংশগ্রহণ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ দিবেন। আর একটা ফ্রি গ্রুপও আছে, এখানে মাঝে মাঝে আমি কিছু আপডেট দেই, সবসময় সম্ভব হয় না, কিন্তু ওইটাও লিঙ্কে পেয়ে যাবেন। ইউটিউবে ভিডিওর নিচে কমেন্টে আছে, চাইলে অ্যাড হতে পারবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেগুলো পরে বলবো, আজকে যা শর্টকাটে একটু আলোচনা বলি এখানে, যেহেতু সময়টা অল্প। এইখানে দেখেন, এইটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের অবস্থা। আপনারা জানেন গতদিন আমরা 925 কোটি লেনদেন হয়েছে এবং আমাদের গতদিন মার্কেট প্রায় 13 পয়েন্ট মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ইন্ডেক্স সামনে কি করবে? আপনি থাম্বনেইলে যেটা দেখছেন ইউটিউব ভিডিও, এর জন্যই তো আপনি আসছেন। ইন্ডেক্স কি করবে আমি আপনাকে শর্টকাটে জানাই। ইন্ডেক্স সামনে কি করতে পারে এখানে আপনি নিজে হিসাব করবেন, আমার বলা লাগবে না। আমি কি বলতেছি সেটা আপনি কেন বিশ্বাস করবেন? আপনি অনেক সময় বিশ্বাস করবেনও না, বা আমাদের অ্যানালিস্টদের তো আপনারা নিয়মিত গালি দেন, অনেক কথা বিশ্বাস করতে চান না, সমস্যা নাই। আমার জ্ঞান অনুযায়ী আমি কিভাবে কি করি সেটা আপনাকে জানাই, আপনি সেটার সাথে তাল মিলাই হিসাব করে দেখেন। এইখানে হিসাবটা দুইটা। এক নম্বর হিসাব হচ্ছে 5,966, এই জোনটা 5,966 বা 65, যে জায়গাটাই বলেন, এই যে পিন বারটা ক্রস না করা পর্যন্ত মার্কেট ব্রেকআউট করছে, মার্কেট উপরে উঠছে বা উঠবে এইটা বলা সম্ভব না টেকনিক্যালি। এইটা আগে ব্রেকআউট করতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে এই জায়গাটা, এইটাও কিন্তু অনেকদিন ধরে ভাঙতে পারতেছে না। এটাও যদি একটা লাইন ধরি, তাহলে এটাকে আপনি 5,940 বলেন, আমি বলবো 60ও না, 5,940ই যদি সে ব্রেকআউট করতে পারে তাইলে কিন্তু সেটা অনেক। এর মানেও কিন্তু সে মার্কেট উপরে উঠবে, অনেক শক্তিশালী। এই জোন, এই দাগটা আমি এঁকে দিলে, এটা 5,936, 30 আপনি যেটাই বলেন, এই দাগটাও যদি অন্তত ক্রস করতে পারে তাইলে মার্কেট উপরে উঠে যাবে। এবং উপরে উঠবে বলতে কতটুকু এটা আপনারা জানেন, প্রায় 6,200 প্লাস মাইনাস আমি বলবো। এই জোনটা আপনি এঁকে রাখেন, এই যে 5,200, এই জায়গাটা 5,300 থেকে 200, এই জোনের ভিতরে মার্কেট এইখান থেকে উঠতে পারে। এবং সেইটা হয়তো এইখানে হবে, এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে উঠবে, এটা বিভিন্ন রকম উঠতে পারে। তবে স্টাইলটা এরকম হবে, অথবা এই জিনিসটা আর একটু এরকম করে আর একটু শার্ট টানের টান উঠবে, হয়তো এরকম করে উঠে যেতে পারে। এইটা হচ্ছে যদি আপনি কালকে দেখেন, কালকে পরশু প্রথম আপনার টার্গেট হচ্ছে 5,940 ক্রস করবে, এরপর 40 ক্রস করলেই হয়তো আপনি তখন ইনভেস্ট বাড়াবেন, এবং 5,960 বা 66 জন ক্রস করবে, আপনি ঠান্ডা মাথায় আপনার দরকারে তখন জায়গা জমি বেচেও আসতে পারেন। আচ্ছা, এটা জাস্ট মজা করতেছি, বাট যাই হোক, তখন আপনি চাইলে এইভাবে ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন। আমরা টেকনিক্যাল অ্যানালিস্টরা আমরা ধাপে ধাপে ইনভেস্টমেন্ট বাড়াই, ধাপে ধাপে ইনভেস্টমেন্ট কমাই। আমরা তো মার্কেটের ভিতরে কি ঘটে, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা না, আমি গেমলার না, আমি বাটপার না, আমি দালাল না, আমি ভিতরে কিছু জানি না। আমি জাস্ট চার্ট দেখে দেখে ডিসিশন নিব। এগুলো মার্কেট চালায় স্মার্ট মানি, আর আমরা স্মার্ট মানি কি করতে পারে, স্মার্ট মানি কি করতেছে, তাদের চিন্তা ভাবনা কি, সেইটা ধরার চেষ্টা করি। সেটা 100% ধরা কখনোই সম্ভব না, বাট যতটুকু সম্ভব আমি ধরবো, ধরে সেইটা নিয়ে কাজ করবো, এটাই তো বাস্তবতা। তো এখানে আমার হিসাবটা তাহলে কিভাবে দেখেন, এটা ক্রস করলে উপরে উঠবে, এটা আমার ধরা। আচ্ছা, সেকেন্ড থিং, এটা হয়তো আপনি দেখছেন জানছেন কারণ কারোর কাছ থেকে। দেখেন, এইটা হচ্ছে এই জোনটা, এই যে 5,900 আমি বলবো ধরেন 80 ধরি, এই যে 5,980, এই দাগটার নিচে যদি মার্কেট নেমে নেমে চলে যায় তাইলে কিন্তু মার্কেট একটা বড় কারেকশন দিবে, একটা গভীর ডিপ কারেকশন দিতে পারে। অর্থাৎ যদি মার্কেট এইখান থেকে আপনি দেখেন কালকে পরশু এরকম টুক করে এই জায়গাটা ব্রেক করছে, আপনি সতর্ক, আপনি তখন ইনভেস্টমেন্ট কমাবেন। এটা তখন নেমে নেমে এইভাবে নেমে নেমে এই জায়গা পর্যন্ত 5,600 পর্যন্ত চলে আসতে পারে, এই জায়গাটা পর্যন্ত। আপনাকে আবার এটা আমি বক্সে দেখাই, ধরেন আনুমানিক আমি জোন বলতেছি, এইগুলো একবারে যে একুরেট 5,960 হবে এরকম কিছু না। এই জোনটা 5,600 যে একবারে একুরেট 600-620 হইতে পারে, 550 এরকম হইতে পারে, বাট আপনি ধরেন এখানে 100 প্লাস মাইনাস পয়েন্ট, এখানে 5,500 থেকে 5,600 মধ্যে এই জোনের ভিতরে মার্কেট চলে আসতে পারে। এবং এই জোনের ভিত্তি এখন তাইলে প্রশ্নটা কি, এখন আমার মনে করেন পোর্টফোলিও 80% ইনভেস্ট আছে, আমার 20% ক্যাশ আছে। আমি যখনই দেখবো এই জোনটা ব্রেক করছে, আমি 10% ইনভেস্ট করবো। এই জোন ব্রেক করছে আমি পুরো 100% ইনভেস্ট থাকবো, পারলে ইনভেস্টমেন্ট বাইরে থেকে এনে ঢুকাবো। কিন্তু দ্য মোমেন্ট এইখান থেকে মার্কেট নেমে যাবে 5,780 থেকে, দ্য মোমেন্ট মার্কেট নামা শুরু করবে, আমি ইনভেস্টমেন্ট তখনই 30% সেল দিয়ে দিব।
আবার আরো কিছু নামবে, আমি আরো 20% সেল দিয়ে দিব, আমি 100% পোর্টফোলিও খালি করা লাগবে এরকম কিছু না। কিন্তু আপনার অন্তত অন্তত আপনি এই জোনটা ব্রেক করলে আপনি অন্তত 70 না, অন্তত 50% ক্যাশ রাখা উচিত। এই জোনটা যখন ব্রেক করবে আপনার অন্তত 50%, 60%, 70% ক্যাশের দিকে আসা উচিত, যাতে মার্কেট এইখানে যদি এসে আবার ঘুরে তখন যাতে আপনি আবার কিনতে পারেন। হিসাবটা কেন আমি এই কথাগুলো আজকে বলতেছি, কারণ অনেক দিন হয়ে গেছে, ভলিউম অনেক কমে গেছে। মার্কেট এই কদিনের মাঝে একদিন এখানে সর্বনিম্ন কত উঠছে 1300 কোটি, অনেক দিনের মাঝে মার্কেট 1300 কোটির উপরে যাচ্ছে না। অর্থাৎ এইখানে সর্বোচ্চ ছিল মার্কেটের সম্ভবত 1600 কোটি, 1700 কোটি এরকম, 1670 কোটি এখানে মনে হয়। তো মানে 1600 অলরেডি 300-400 কোটি নাই হয়ে গেছে মার্কেট থেকে। এটা হচ্ছে এক নম্বর কনসার্নিং বিষয়, টেনশনের বিষয়, চিন্তার বিষয়। সেকেন্ড থিং হচ্ছে মার্কেট নিয়মিত এই জায়গাতে মানে রিজেক্ট খাচ্ছে। এই জোনটা আমি যদি ছোট করে এঁকে দেখাই, এই যে পিনবারের সাথে এই যে ছোট একটা জোন, এই যে জোনটা, এই জোন থেকে মার্কেট নিয়মিত রিজেক্টেড হচ্ছে। আমি এটাকে লাল দিয়ে আপনাকে দেখাই, এই জোনটা মার্কেট এইখান থেকে নিয়মিত ধাক্কা খেয়ে নামতেছে। অর্থাৎ এটা কিন্তু একটা চিন্তার বিষয়, টেনশনের বিষয় না, প্যানিক না। আবার ভালো করে বুঝেন, প্যানিক না। আমি বলতেছি না কালকে সব সেল দেন, আমার কথাটা ভালো করে বুঝেন, না বুঝে লাফালাফি করিয়েন না, কমেন্ট এসে গালাগালি করিয়েন না, ভাই আপনি অমুক তমুক এই বলছেন। আমি বাকিদের মতন, আপনি জানেন, আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সবচেয়ে কম, আপনি চ্যানেলে যদি অন্তত আজকে থেকে 2-4 মাস থেকে চ্যানেলটা ফলো করেন, ভিডিও দেখেন, তাহলে বুঝবেন বাকিদের চেয়ে আমার কথাবার্তা একটু ডিফারেন্ট। বাকিদের চেয়ে আমি বাস্তবধর্মী কথা বলি, সত্য কথা বলি, যেটা বাকিরা বলে না। বাকিরা নিজের ভিউ বাড়ানোর জন্য কথা বলে, বাকিরা নিজের কাছে টাকা ইনকামের জন্য কথা বলে। আমার কথা বলা হচ্ছে সত্য, এরপর সত্য হয় আপনি আমার সাথে আসলে আসবেন, না আসলে নেই, সেটা আপনার ইচ্ছা, বাট আমার কথায় আপনি বাস্তবতা পাবেন। এবং এই বাস্তবতা অনুযায়ী আপনি এখানে আপনাকে দেখাচ্ছি যে এই জোনটা ব্রেক করলে মার্কেট কি নামবে, আমি আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিব না। আমার জাস্ট প্ল্যানিং হচ্ছে মার্কেট যদি এই জোনটা ব্রেক করে নামে, আমি আস্তে আস্তে ক্যাশ করবো। কারণ ক্যাশ করলে কি হবে, তাইলে যদি মার্কেট এখানে আসে আমার ক্যাশ থাকবে, এরপর যদি এখানে না আটকে আরো নামে তবু সমস্যা নেই, আমার হয়তো ক্যাশ তো থাকবে। এই সমস্যাটা তো এটাই তো আপনারা করতে পারেন না। আপনারা ধারণা মার্কেট জীবনে নামবে না, যতই উঠুক মার্কেট, যত উপরে উঠুক সেটা যে কোনো সময় নামবে। নামলে আপনার হাতে তখন আস্তে আস্তে ক্যাশ আসা উচিত। আপনি প্রফিট থাকলে প্রফিটে নেবেন, লস থাকলে স্টপ লস হিট করবেন, স্টপ লস নেবেন। আপনি যদি স্টপ লস না নেন, আপনি 500 টাকা স্টক কিনছেন, ব্যাট বেশি কিনছেন, সেল দেন নাই, সেটা আজকে 250 টাকায় কান্নাকাটি করতেছেন। যতই ফান্ডামেন্টাল হোক, আপনি কিন্তু রাস্তায়। আপনি কিনছেন ওয়ালটন 1000 টাকায়, এখন চলে আসছে 300-400 টাকা, আপনি কানতেছেন। ফান্ডামেন্টাল ইপিএস বলো, সবকিছু বলো, তো কি হয়েছে? কি হয়েছে? লস তো আপনার। স্কোয়ার ফার্মা ফাটাফাটি মুখ ফুলায় ফাটা ফেলতেছেন, তাও স্কোয়ার ফার্মা বাড়তেছে না। আপনি তো ধরা, লজিকগুলো বুঝেন, নিজের লজিকগুলো নিজে খাটান। তো এইখানে দেখেন মার্কেট যদি এখানে নেমে যায়, ঠিক আছে, এখন এইখানের মধ্যে যদি তাইলে জিনিসটা তাইলে শেষে কি দাঁড়াইলো, এই বক্সের ভিতরে মার্কেট ঘুরতে পারে, তাই না? এই বক্সটা কিন্তু এর আগেও আমি এঁকে দেখাইছি, আবারও এঁকে দেখাইছি, এই বক্সের মধ্যে মার্কেট তাইলে থাকলো। এখন যদি এই বক্সের মধ্যে মার্কেট টিকতে পারে, ভেরি গুড। মার্কেট যদি এটা সাইডওয়েজ মার্কেট, সবাই বলতেছে, আমি বলতেছি, সবাই জানেন এটা নতুন কিছু না। সাইডওয়েজ মানে একই জোনের ভিতরে ঘোরা, অর্থাৎ এইখান থেকে ধাক্কা খেয়ে উপরে উঠলো, ধাক্কা খেয়ে নিচে নামলো, আবার ধাক্কা খেয়ে উঠলো, নামলো, আবার উঠলো, আবার এসে এখানে ধাক্কা খেতে পারে। আবার যদি এই জোনে ধাক্কা খেয়ে উঠে যায় তাও ঠিক আছে, তখন আমরা এখান থেকে ধাক্কা খেয়ে উঠলে এক্সপেক্ট করবো এইদিকে আসবে, এবং এইখানে ব্রেক না পর্যন্ত আবার এক্সপেক্ট করবো এই নামবে। এই জিনিসটা হইতে পারে, এখানে এইটাও হইতে পারে যে আপনি দেখবেন আর একটু মার্কেট নেমে আবার এই করে যাচ্ছে, ইম্পসিবল না। তো আপনারা এখানে আমি কি দেখাচ্ছি, আমি কোনো জিনিস বলতেছি না ভাই এটা হবে, আপনি আমার প্যানিক বাজে বলতে পারবেন না, আবার বলতে পারবেন না ভাই আপনি বলছেন মার্কেট বাড়ো, কিছু আমি বলিনি। আমার কাজ হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস আমরা কিভাবে করি, আমরা ডিসিশনটা কিভাবে নেই আপনাকে দেখানো, এরপর আপনি সেইটা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, আপনি নিজের বিবেক বুদ্ধি খাটায় সিদ্ধান্ত নেবেন। আমি তো আর কোনো গেমলার না, আমার কাছে যে টাকা দিলে আপনার দেখা দিবে এরকম কিছু না। আপনি নিজের সিদ্ধান্ত নেন যেখান থেকে আপনার কি মনে হয়। এবং সবচেয়ে মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আরো জিনিস আঁকা যায়, অনেক জিনিস আঁকা যায়। আপনারা আমি কি দেখাবো, ধরেন এই জিনিসটা আমি ক্যান্সেল বক্সটা, ধরেন একটা মিনিট, বক্সটা আমি সরাই। এইখানে মার্কেট আমি আওয়ারলি চার্ট একটু দেখাই আপনাদেরকে, একটু 2টা মিনিট খেয়াল করেন। এইখানে আরেকটা পসিবিলিটিও আছে যে মার্কেট এই জোনের আওয়ারলি চার্ট, এটা ডে চার্ট না, ডেইলি চার্ট তো এখানে মারলে আপনি চেক করতে পারবেন। আমি আওয়ারলি চার্টে দেখাই, মার্কেটটা আওয়ারলি চার্টে এখানে কিন্তু ধাক্কা খেয়ে উঠতেছে। অর্থাৎ আগামী দিনগুলোতে যদি মার্কেট এই যে আরেকটা জোন 5832, এইখান থেকে ধাক্কা খেয়ে উঠতে পারলে, এবং এইখানে যদি এগেইন 5940 ব্রেক করে উঠবে। তো এই জিনিসগুলো আসলে আমরা ক্যালকুলেশন কেন আমরা মানে এত সময় নিয়ে সারাদিন ক্যালকুলেট করি, কারণ আমরা এই কাজটাই করি। আপনি হয়তো বলেন ভাই এখানে অনেক কিছু বলে ফেলছেন, কি বলছেন বুঝতেছি না, এত জিনিস মনে রাখতে পারবো কিনা। এটাই তো একজন টেকনিক্যাল অ্যানালিস্ট আর এভারেজ মানুষের মধ্যে পার্থক্য। আমি এখানে ঘন্টার পর ঘন্টা কাজে লাগাই, ঘন্টার পর ঘন্টা ব্যবহার করে, সময়ের পর সময়, দিনের পর দিন, মাসের পর মাস দিয়ে এরপর একটা আপডেট দিই। আমি আমার প্রাইভেট গ্রুপে কি করি, এইটাই করি। আপনি ফ্রিতে হয়ে পাচ্ছেন প্রাইভেট গ্রুপে, এইটাই আমি দিনের পর দিন আমার নাওয়া খাওয়া বাদ দিয়ে এই জিনিসগুলো অ্যানালিসিস করি, করে আপনার আপডেট দিই, আর কিচ্ছু না। তো এইখানে আপনি যদি এখানে হিসাব রাখতে পারেন, সেটা আপনার দেখা দিলাম, এখান থেকে উঠলে আবার চান্স আছে। তো
তো আমাদের এই আগামী দিনগুলো, স্পেশালি আগামী সপ্তাহ মার্কেট নিয়ে খুবই সতর্ক থাকতে হবে। এই জিনিসগুলো দেখা খুবই জরুরি যে মার্কেট কি করতে পারে, কারণ যদি এখানে একটু মিস্টেক হয় তাহলে আপনি কিন্তু বড় ধরনের লসে পড়তে পারেন। আর আগস্ট মাস শুরু চলতেছে অলরেডি, এই মাস আর আগামী মাস একসাথে জয়েন করতে পারেন যদি জয়েন করতে চান। তাইলে আমরা কিন্তু মাসে সর্বোচ্চ 5 থেকে 10টা স্টক সাজেশন করি এবং বাই সেল টার্গেট সব স্টপ লস বলে কোনো লুকোচুরি নেই। আপনার ডাইরেক্ট বলবে এটা কিনেন, ডাইরেক্ট বলবে এটা সেল দেন, এখানে আপনি এরপর আপনার ইচ্ছে হলে কিনবেন, আইন নেই, কিন্তু আমি আপনাকে ডাইরেক্ট সবকিছু সত্যি কথা বলবো এবং হোয়াটসঅ্যাপে সাজেশন থাকবে, চিন্তার কিছু নেই। তো জয়েন করতে চাইলে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আর আগামী সপ্তাহে আমি কিছু মানি ডাবল স্টক নিয়ে আলোচনা করবো চিন্তা করছি, যেখানে কিছু স্টক যেগুলো ভালো করবে প্রচন্ড, আমার ধারণা আপনাদের সামনে আমি উপস্থাপন করবো। আপনাদের ভালো লাগবে সেগুলো ফলো করবেন, না ফলো করলে নাই, চিন্তার কিছু নাই। আর ইনশাল্লাহ পূর্ববর্তী স্টকগুলো নিয়ে আমি আবার আলোচনা করবো, চিন্তার কিছু নেই। সবগুলো আমি প্ল্যানিং রেডি করতেছি, আমার একটু কথা সময় দেন, আমার স্ক্রিপ্ট রেডি আছে, সেগুলো আমি আস্তে ধীরে আলোচনা করবো। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।